হ্যালো এভরিওয়ান, আমার নাম বাবাই। আমি নিট 2024-এ 681 স্কোর করেছি এবং আমি এখন আপাতত আইপিজিএমআর এ পড়াশোনা করছি। আজকে আমরা কথা বলবো যে আমি কিভাবে নিটে 346 বায়োতে স্কোর করেছিলাম। বায়োতে 346 ইজিলি স্কোর করতে পারি, 346, 350 এবং বা 360। কিভাবে আমি এই 346 স্কোর করেছিলাম আমি সেটা তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং। বায়োলজিতে আমাদের যে প্রায় 28টা মতো চ্যাপ্টার আছে, তার প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনসেপ্ট, সে আমাকে প্রথমে সেই কনসেপ্টটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এই কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডের জন্য আমাদের ভালো কোনো ভিডিও লেকচারকে ফলো করতে হবে। এর জন্য তোমরা ইউটিউব থেকে ফিজিক্সওয়ালার পিডাব্লিউর ভিডিও লেকচার ফলো করতে পারো, সেখানে ভালো আছে। এবং নিট প্রেপ থেকে ডক্টর এন কে শর্মা বলে আছে, ডক্টর এন কে শর্মা, তার ভিডিও লেকচারও খুবই ভালো, তাকে তোমরা ফলো করতে পারো। এরপরে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড আমাদের হয়ে গেল। কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড পর আমাদেরকে এনসিইআরটি রিডিং করতে হবে। ভালো করে একবার এনসিইআরটি, কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডের পর এনসিইআরটি রিড করে নিলাম। রিড করার পরে ওই এনসিইআরটির যে লাইনগুলো থেকে আমাদের পাস্ট ইয়ার কোশ্চেন এসছে, সেই পাস্ট ইয়ার কোশ্চেনগুলোকে আমাদের মার্ক করে নিতে হবে যে কত সালে এসছে। দিলে আমরা কোন চ্যাপ্টারের কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে নিচে সেটা আমরা ঘনত্ব বুঝতে পারবো, এবং পরে যখন রিভিশন করব আমাদের তখন এই লাইনগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন হিউম্যান রিপ্রোডাকশনের এই লাইনটা থেকে, প্লেজেন্টা অলসো অ্যাক্ট অ্যাজ এন্ডোক্রাইন টিস্যু অ্যান্ড প্রডিউসেস সেভারাল হরমোনস লাইক এইসিজি, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এইচপিএল, হিউম্যান প্রোলেকটিন, ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এটসেট্রা। এই লাইনটা থেকে 2020, 2018 এবং 2016 সালের কোশ্চেন এসছে এবং ভবিষ্যতেও আসতে পারে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট লাইন। পরের বার যখন আমি রিভিশন করব তখন এই লাইনগুলোকে আমরা ইম্পর্টেন্ট দিয়ে পড়বো। এনসিইআরটি রিড এবং পিওয়াইকিউ মার্ক হলো দ্বিতীয়। এরপরে আমাদের আসছে মেক শর্ট নোটস। এরপরে আমরা কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড হয়ে গেল, এনসিইআরটি রিডিংও হয়ে গেল। এরপরে ওই চ্যাপ্টারকে আমরা 1 থেকে 2টা পেজের মধ্যে ওই চ্যাপ্টারটা আমরা শর্ট নোট বানাবো। ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো মনে রাখার এবং যেগুলো হচ্ছে পাস্ট ইয়ার থেকে যেখান থেকে বেশি কোশ্চেন আসছে সেগুলো, এবং যেগুলো হচ্ছে ভ্যালু, কোনো ভ্যালু যেগুলো থেকে বেশিরভাগ সময় কোশ্চেন আছে, সেগুলো আমি 1 থেকে 2টা পেজের মধ্যে আমি একটা চ্যাপ্টারকে লিখে ফেলবো, যাতে পরবর্তী সময়ে পরীক্ষার আগে খুব কম সময়ের মধ্যে 30 মিনিট 15 মিনিটের মধ্যেই আমার একটা চ্যাপ্টার রিভিশন হয়ে যায়। এরপরে শর্ট নোট হলো এনসিইআরটি রিডিং হলো এবং কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিংও হয়ে গেছে। এরপরে আমরা কি করব, ওই চ্যাপ্টারটা হচ্ছে 200+, বায়োলজির ক্ষেত্রে 200+ কোশ্চেন প্র্যাকটিস করবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, যেগুলো কেবলমাত্র এনসিইআরটি বেসড হবে। এনসিইআরটি বেসড 200+ কোশ্চেন প্র্যাকটিস করবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এরপরে কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল মানে একটা চ্যাপ্টার আমাদের প্রথমবারের জন্য শেষ হয়ে গেল। এরপরে যে বাকি সময় বিভিন্ন যে পরীক্ষার আগে আমাদেরকে বায়োলজি, এনসিইআরটি এবং শর্ট নোটস বারবার করে রিভাইজ করতে হবে। এবং এনসিইআরটি রিভিশন যেমন আমার ডবল সংখ্যায় যায়, 10+ বার, যেমন আমার নিটের পরীক্ষার আগে 10 বারের বেশি যেমন বায়োলজি, এনসিইআরটি আমার রিভিশন থাকে। দিলে এখন যে নিটে যে কোশ্চেন আছে সেখানে ডাইরেক্ট এনসিইআরটি লাইন থেকে মানে ওয়ার্ড টু ওয়ার্ড কপি আছে। ফলে তুমি যখন কোশ্চেন নিটে আসবে তখন তোমার একটা সাবকনসিয়াস মাইন্ডে চলে আসবে যে এই লাইনটা থেকে আমি এই লাইনটা পড়েছিলাম, এর অ্যান্সার এটা হবে, এবং খুব কম সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা অ্যান্সার বুঝতে পারবে। রিভিশন এনসিইআরটি মাল্টিপল টাইমস, 10+ টাইম তোমাদের এনসিইআরটি নিটের পরীক্ষার আগে রিভিশন করে যেতে হবে। এরপরে আমাদের হয়ে গেল রিভিশনও চলছে সাথে সাথে, যেমন আমাদের যে ইনস্টিটিউট আকাশ বা অ্যালেন বা ফিজিক্স ওয়ালাতে তোমরা যদি পড়ো, দিলে ওখানে যেমন 14 দিন অন্তর বা 21 দিন অন্তর অন্তর যে টেস্ট হচ্ছে, সেটা ছাড়াও আমাদেরকে কেবলমাত্র বায়োলজি বেসড টেস্ট দিতে হবে। বায়োলজির একটা চ্যাপ্টার শেষ হলো, ওই চ্যাপ্টারের টেস্ট দেওয়া হলো। এরপরে 3-4টা চ্যাপ্টার নিয়ে একটা ইউনিট আসছে। এবার ওই 3-4টা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট শেষ হওয়ার পরে আমি কি করব, ইউনিট ওয়াইজ টেস্ট দেবো। ওই ইউনিটে যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারগুলো মিলে করে একটা টেস্ট, এটা হচ্ছে ইউনিট ওয়াইজ টেস্টও দিব। এবং শুধু বায়োলজি বেসড ফুল সিলেবাসও আমি অনেকগুলো অ্যাটেম্প করব।
দিলে আমার বায়োলজিটা স্ট্রং হবে, এবং যত বেশি টেস্ট দেবে, টেস্ট দেওয়ার মানে হচ্ছে আমাদের রিভিশন করা। এটা মনে রাখবে, তোমার আসল পরীক্ষা হচ্ছে নেট। এবং এই যে আমরা যে এই টেস্টগুলো অ্যাটেম্প করছি, এই টেস্টগুলো হচ্ছে আমাদের কাছে একটা রিভিশনের আগে প্রস্তুতি। আমরা টেস্টের মাধ্যমে রিভিশন করব, দিলে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, এই চ্যাপ্টার ওয়াইজ টেস্টের আগে আমি ওই চ্যাপ্টারটাকে একবার রিভাইজ করে দিলাম, একবার রিভিশন হলো। এরপরে ইউনিট ওয়াইজ টেস্টের আগে একবার রিভাইজ করে দিলাম। এরপরে হচ্ছে ফুল সিলেবাস দেওয়ার আগে আমি কিছুগুলো কিছুগুলো চ্যাপ্টার করে করে ফুল সিলেবাসের আগে একবার রিভাইজ করলাম। এরকম করে আমাকে প্রায় 10 বারের বেশি রিভিশন করতে হবে, দিলে পরীক্ষার মাধ্যমে আমাদের রিভিশন চলতে থাকবে। এবং এর মাধ্যমেই তোমরা 350 পাবে, এবং 350 আর 360-এর মাধ্যমে গ্যাপটা না, কিছুই না, গ্যাপটা তোমার হচ্ছে সেদিন যেরকম কোশ্চেন এবং তুমি যেরকম মেন্টাল পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা দিতে যাবে তার উপর নির্ভর করবে যে তুমি 350 পাবে না 360 পাবে। যেমন আমি এখানে 346 পেয়েছি। আমি টোটাল 356 নাম্বার করে এসেছিলাম, যার মধ্যে একটা বায়োলজির কোশ্চেন, জানা কোশ্চেন, আমার বাবেল মিস্টেক হয়ে গেছিলো, আর ওখানের জন্য আমার -5 হয়ে গেল, নাহলে আমার 351 হতো। আর দুটো কোশ্চেন আমার ভুল, একটা কোশ্চেন ভুল গেছে আর একটা কোশ্চেন করিনি, তার জন্য আমার 346 হয়েছে, নাহলে আমার আরো 5-10 নাম্বার বাড়তে পারতো।